কি তোমরাও ভাবছো তো মেকআপটা কেন এরকম অর্ধেক থেকে শুরু করলাম? কারণ আমার ব্রাইড চাইনি যে আমি তার বিফোরের ভিডিও নিই। যদিও সে আমাকে কথাটা আগে বলেনি, বাট যখন আমি ওনার ওখানে মেকআপ করতে যাই অ্যান্ড ক্লায়েন্ট আমাকে বলে, দিদি প্লিজ আমার বিফোর ভিডিওস তুমি নিও না। তো ক্লায়েন্টদের প্রায়োরিটিটা আমার কাছে সবার ফার্স্ট। সেই কারণেই আমি তার থেকে ফার্স্টে পারমিশন নিই যে বেসটা হয়ে গেছে, এবার কি আমি তোমার ভিডিও করতে পারি, দেন অনলি আমি তার ভিডিওটা করতে শুরু করি। আমি এখন ফেসবুক, ইনস্টাগ্রাম অনেক জায়গাতেই দেখি যে অনেক কিছু ভিডিওস আপলোড হচ্ছে, বাট আমার মনে হয় যে যখন কোনো ক্লায়েন্ট আমাদের বুক করছে, ক্লায়েন্টের প্রায়োরিটি আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত। তো ক্লায়েন্টের যেহেতু মতামত ছিল না যে তার বিফোর ভিডিও নেওয়া হবে, সেই কারণেই বিফোর ভিডিওটা নেওয়া হয়নি। আর যেহেতু সেদিনকে আমার সাথে কোনো অ্যাসিস্ট্যান্ট ছিল না, তো ক্যামেরাটা আয়নার ওখানে রেখেই আমি মেকআপটা করছিলাম, তো সেই কারণে ভিডিওটা একটু লং, একটু ডিস্টেন্স, একটু ক্লোজ এরকম হয়ে গেছে। বাট তোমরা কিন্তু মেকআপটা দেখলে বুঝতে পারবে যে স্টেপ বাই স্টেপ আমরা কীরকম মেকআপটা করছি। তোমরা অনেকজনই জিজ্ঞেস করো যে পার্টি মেকআপের ফিনিশিং কেমন আসবে। এটা ছিল কিন্তু আমাদের একটা পার্টি মেকআপ এর কাজ, যেটা আমার 4 বছর আগেকার সাজানো রিসেপশন ব্রাইডকে আমি আবার করতে গেছিলাম। জেনারেলি আমি পার্টি মেকআপের জন্য কিন্তু হোম সার্ভিস প্রোভাইড করি না, বাট এই ক্লায়েন্ট ছিল আমার ভীষণ স্পেশাল, বিকজ এই ছিল আমার ব্রাইডও। অ্যান্ড 4 বছর পর যখন মনে করেছে আবার সাজবে, তখন তার মনে হয় যাতে সে আমার কাছেই সাজতে চায়। সেই কথাটা যখন আমায় বলেছিল, ওটা ছিল আমার কাছে ভীষণ স্পেশাল। সেই কারণে কিন্তু আমি তার রিকোয়েস্টে চলে যাই তার লোকেশনে তাকে সার্ভিস প্রোভাইড করতে। যাই হোক, তো তোমরা দেখতেই পাচ্ছ আমি লুকটা যেটা ক্রিয়েট করেছি, এটা কিন্তু কমপ্লিটলি একটা এইচডি ফিনিশিং লুক। তোমরা যদি ফাউন্ডেশনটার ডিটেলস নলেজ চাও, বিকজ আমি যে ফাউন্ডেশনটা ইউজ করেছি সেটা কিন্তু একদম একটা নিউলি লঞ্চড ফাউন্ডেশন। তোমরা যদি চাও ফাউন্ডেশনটা ডিটেলস আমায় কমেন্ট করো, আমি ফাউন্ডেশনটা নিয়ে একটা সেপারেট ভিডিও বানাবো, বিকজ ফাউন্ডেশনটা কিন্তু ভীষণ ভালো কভারেজ অ্যান্ড ভীষণই অ্যাফোর্ডেবল রেঞ্জও। তো দেখো, ব্রাইডের সাথে যেহেতু আমার ব্রাইডই ছিল, তো যেন মুখ থেকে বারবার ব্রাইড বেরিয়ে যাচ্ছে। তো যেহেতু আমার এই ক্লায়েন্টের সাথে অনেক দিন পর আবার দেখা, তো অনেক গল্প আড্ডা করতে করতেই আমরা কাজটা করি। তো ব্রাইডকে বলছিলাম একটু ভালো করে স্মাইল করো, যেহেতু আমি ব্লাশারটা লাগাবো। আর আমি চেয়েছিলাম ব্রাইডের যেন লুকটা ভীষণ ন্যাচারাল থাকে, বিকজ যেহেতু সেদিনকে উনি ব্রাইড ছিলেন না, উনি ছিলেন কিন্তু সাইডার্স মেকআপে। তো আমি চেয়েছিলাম তার মেকআপটা যেন সেরকমই হয়, সেখানে যতটা সাটেল রাখা যায় ততটাই সাটেল রাখার চেষ্টা করেছিলাম। তো তোমাদের পুরো ভিডিওটা তোমরা দেখো। অনেকজনের তোমাদের রিকোয়ারমেন্ট থাকে যে পার্টি মেকআপ কেমন হবে দিদি, দেখতে চাই। তো এই ভিডিওটা স্পেশালি তোমাদের জন্য। তোমরা যারা মনে করছো যে আমার কাছে মেকআপ করবে, আমাদের কিন্তু 2025-26 বুকিং অলরেডি স্টার্ট হয়ে গেছে। ডেটস কিন্তু খুব তাড়াতাড়ি ফিল হয়ে যাচ্ছে। তো তোমরা যারা মনে করছো তোমরা আমার কাছে মেকআপ করবে, তোমরা কিন্তু তোমাদের ডেটস বুক করে নিতে পারো। স্লটস কিন্তু ভীষণই লিমিটেড, আমি কিন্তু একদিনে 2টোর বেশি বুকিং নিই না। তো সেই কারণেই তোমরা যারা মনে করছো এরকম ফ্ললেস মেকআপ লুক তোমাদেরও দরকার, কিংবা তোমরা চাইছো, তোমরা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আই মেকআপটা দেখো, পিঙ্কের ওপরই করেছিলাম, কিন্তু ভীষণই সাটেল। আই মেকআপটা হয়ে যাওয়ার পরে আমি লাইনার পরাচ্ছিলাম, আর লাইনারটাও কিন্তু আমি পরিয়েছি সুইস বিউটি থেকে, অ্যান্ড ভীষণই অ্যাফোর্ডেবল ব্র্যান্ডের লাইনার হলে কী হবে, লাইনারটা কিন্তু ফিনিশিংটা তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর। আর এই লিপশেডটা এতটাই গর্জিয়াস যে এটা কিন্তু সমস্ত স্কিন টাইপে যায়, স্পেশালি ইন্ডিয়ান টোনের জন্যই কিন্তু লিপশেডটা ডিজাইন করা। তো আমার প্রিভিয়াস রিলটা আমি আপলোড করেছি, ওখানে তোমরা যারা লিপশেডটা জানতে চাও কমেন্ট করে জানিও। আর তোমাদের এটা ক্লোজ থেকে আমি মেকআপের জাস্ট ফিনিশিংটা দেখালাম। পার্টি মেকআপ মানে এরকম নয় যে তোমাদের সেই রকম একটা গ্ল্যামারাস গ্লোই ফিনিশিং আসবে না। তো এটা হচ্ছে আমাদের মেকআপ ফিনিশিং। আমি মাস্কারা দিচ্ছিলাম,
মাস্কারা কোট করার পরে ল্যাশ পরিয়েছি অ্যান্ড তারপরে আমরা জুয়েলারিগুলো পরাচ্ছিলাম। আমার ক্লায়েন্ট কিন্তু চেয়েছিল সে একদম একটা প্লেন হেয়ারস্টাইল করবে না, তো আমি ফ্রন্টটাতেও কার্লস করে টুইস্টিং করে একটা ডিফারেন্ট টাইপ অফ লুক তাকে দেওয়ার চেষ্টা করেছি। তো ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ফাইনাল লুকটা ভালো লেগেছে। তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আমাদের এই গ্ল্যামারাস গ্লোই পার্টি মেকআপ লুকটা তোমাদের সবার। তোমরা যারা তোমাদের স্পেশাল ডে আমাদের সাথে বুক করতে চাইছো, তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আমাদের বুকিং করতে পারো। আমাদের বুকিং কিন্তু ওপেন আছে, হোম সার্ভিস অ্যাভেলেবেল আছে, পার্টি মেকআপ অনলি স্টুডিও সার্ভিস অ্যাভেলেবেল। তো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো।